জীবনকে সেভ করার যে আনন্দ সেটা আজকে বুঝতে পেরেছি। ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত। কোথায় পেয়েছি বলবো না, তুমি কি খুশি হয়েছো দেখে? তাই এটা কি বলো তো? ইয়েস, দেখেছো কত বড়? এই টর্টেটার ওজন হবে প্রায় 5 কেজি, একদম 5 কেজির কাছাকাছি। কে নিয়ে আসছে বলবো? ওই যে মুখ বের করেছে, দেখেছো? ওই যে আমাদের দেখছে। দিদি স্কুল থেকে আসলে খুশি হবে। মা বলো। গরম লাগছে, ফ্যান দেব। এ মা না, গরম লাগছে না তো, দুষ্টু। ফ্যান দিলে সত্যি সত্যি। টর্টেল বাসায় রেখে এবারে হচ্ছে শ্রেয়াসকে স্নান করিয়েছি, করার পরে স্নেহার নিতে আসতে চলে আসলাম। গাড়ি অলরেডি আমরা আসার আগেই চলে আসছে। সারপ্রাইজ আছে। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে যে মানে কিছু গেলে মানে মাথায় জল লাগাতেই হয়। আচ্ছা সমস্যা নেই, চলো। মানে একটা গেম ছিল যে এখানে একটা বাকেট আছে আর একজন হচ্ছে একটা ফোন দিয়ে এখানে একটা মানে পুলের মতো আছে, জল নিয়ে এসে তারপরে বাকেটটা আছে না, সেটার মানে হোল আছে, হোল মানে গর্ত, বুঝতে পারছি। তাই দিল, তারপরে জল নিচ দিয়ে পড়লো। ওকে, মানে ফুল জামা কাপড় মানে একদম ভিজে গেছে। এবারে যেতে যেতে চলুন বলি আমরা কচ্ছপটা কিভাবে পেয়েছি। তার আগে দেখেন আকাশটা কি সুন্দর, আজকের ওয়েদারটা চমৎকার, একদম শীত নেই। তো স্নেহা হচ্ছে আজকে স্কুল বাস মিস করেছে, মানে উঠতে পারেনি, অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে যেহেতু অনেক অসুস্থ ছিল। তো ওর বাবা হচ্ছে ওকে গাড়িতে ড্রপ করতে গিয়েছিল অনেক সকালবেলা। তো ড্রপ করে যখন আর কি আসছিল ঠিক সেই সময় দেখে যেখানে আর কি গাড়ি থামে সেই জায়গাটাতে একটা কচ্ছপ। দেখেছো? মা টার্টেল হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসছো? বলবো সবই। দেখো তোমার কি পছন্দ? বড়টা এত নরমাল থেকে ডাবল সাইজ। হ্যাঁ, মাথাটা 5 কেজি ওয়েট হবে, 5 কেজি। সব এইরকম করে। ওই দেখো, ওই দেখো। ওর একটু এত বড় হাতিস না, কামড় দেবে তো। জাস্ট দেখছে কত বড়। মাথা মানে বের করতে পারছে না আমাদের জন্য। তুমি হ্যাপি? মা ওকে একটু খেতে দাও। খেতে দিব। ভালো না, কত বড়, মাই গড, তাই না? সো ফানি। সো ফানি, আমাদের শ্রেয়াস বলছে সো ফানি। শ্রেয়াস খুবই খুশি। স্নেহার শ্রেয়াসের কাণ্ড দেখে অবাক। শ্রেয়াস তো সারা সময় ব্যস্ত, আর স্নেহা স্কুল থেকে আসার পরে এটা নিয়েই আছে। তো এবারে খেতে বসে গিয়েছি। ওদেরকে আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে মসুরের ডাল আর মাছের ডিম, এটা আগেই রান্না করা ছিল, ওইটাই খাওয়াবো আজকে দুপুরে। আর যেটা বলছিলাম আপনাদের, তো তখন হচ্ছে স্নেহার বাবা গাড়ি থেকে নেমে, টর্টেলটা যেহেতু একটু গর্ত মতো জায়গায় পড়ে গিয়েছিল আর উঠতে পারছিল না, তো গাড়িটা সাইডে রেখে তারপরে হচ্ছে টর্টেলটা উঠিয়ে দিয়েছিল। তো উঠিয়ে যদি রাস্তায় একদম আমাদের অ্যাপার্টমেন্টে আসলে পরপর 2টা লেক, তো অনেক টর্টেল একটা লেকে। ও হয়তো বা রাতে উঠে ওইখানে গিয়েছে, আর এই রোডে যদি ছেড়ে দিয়ে আসতো তাহলে হয়তো বা মারা যেত। আর আমেরিকাতে এরকম সিস্টেম যে রাস্তায় কিছু কিছু জায়গায় সাইন দেওয়া আছে যে হরিণ আছে, তারপরে হচ্ছে ডাক আছে, এরা চলাচল করে, আস্তে গাড়ি চালাতে হয়, দেখলে থামাতে হয়। তো যদি না দেখতো, কেউ দেখলে গাড়ি থামিয়ে হয়তো বা পুলিশ কল করতো, পুলিশ এসে ওকে সেফ জায়গায় পৌঁছে দিত অথবা নিজেরা। সো গুড, খাওয়াটা তাহলে আজ ভালোই হচ্ছে, ডিম বলে কথা। শ্রেয়াস তুমি পছন্দ করো মাছের ডিম? মানুষের প্যারেন্টস আসছিল, প্যারেন্টস।
আর যদি কেউ না দেখতো তাহলে তো আসলে গাড়ির চাকার নিচে পড়ে টর্টেলটা মারা যেত। এই কারণে ও নিয়ে চলে আসছিল, নিয়ে আমাদের গাড়ির পেছনে রেখে দিয়েছিল। তোর অফিস আওয়ার হয়ে যাচ্ছিল, এই কারণে রেখে চলে গিয়েছিল। তারপরে এবারে স্নেহার খাওয়া দাওয়া শেষ, দেখেন কি অবস্থা করছে দুই ভাই বোন। ওরা খাওয়ানোর চেষ্টা করছে, বলছে স্নেহা বারবার যে মা ওর ক্ষুধা পেয়েছে, খেতে দাও। কি জল খায়? জল তো অবশ্যই খায়, জল জল সবাই খায়। খাচ্ছে জল? এর মধ্যে হচ্ছে আমি ওই রুমে ছিলাম, তো হঠাৎ করে চুলার জালটা অনেক বেড়ে যেয়ে ভাতটা পুড়ে গিয়েছে, একদম পুড়ে গিয়েছে। আবার রান্না করতে হবে। বাইরে যাব ভাবছিলাম একটু রান্না করে রেখে যাই, অনেক বৃষ্টি হচ্ছে। আবার ওই যে গাড়ির জানালার কাজ খুলে রেখে আসছিল। আমি বাগান থেকে আসছি। তাই? ওকে। আর এবারে হচ্ছে স্নেহার বাবা অফিস থেকে অলরেডি চলে আসছে। আর আসার পরে বৃষ্টিও হলো। এখন হচ্ছে বৃষ্টিটা স্টপ করেছে, এখন আমরা সবাই যাচ্ছি একটু বাইরে যাব। তার আগে টর্টেলটা আমাদের বড় লেক আছে, ওই লেকে দিয়ে আসব। আমাদের লেকের দিকে যাচ্ছি, যেহেতু বাইরে যাব তাই গাড়িতে করেই যাচ্ছি। কি যে আনন্দ লাগছে আসলে বলে বোঝাতে পারবো না, জানেন। এখন যাচ্ছি আর স্নেহা আর শ্রেয়াস বলছে মা আমরা একটা জীবনকে বাঁচাতে পারবো। কি যে ভালো লাগছে, আজকের ওয়েদারটা ভীষণ ভালো আর মনটা অনেক ভালো লাগছে। সারাটা দিন ধরে অনেক অপেক্ষা করেছিলাম যে কখন টর্টেলটাকে ছেড়ে দিব। আমার ভয় লাগছিল, না হলে হয়তো বা আমি নিজেই যেয়ে ছেড়ে দিয়ে আসতাম। তা এখন সবাই চলে আসছি। এখন হচ্ছে স্নেহার বাবা বের করবে, আমার একটু ভয় লাগছে। আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন সবার কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে সঙ্গেই থাকবেন। Oh my god! মিনিমাম 6 কেজি। ওয়াও, খুশি। গো গুড। টর্টেল যেমন খুশি, আমরা অনেক খুশি। একটা প্রাণকে বাঁচাতে পেরে আমরা সবাই অনেক খুশি। ইয়ে, বাসায় ব্যাক করলো। সিরাজ তুমি খুশি আমরা যে টর্টেলটা জলে দিয়ে দিলাম না খেয়ে? তুমি খুশি? ইয়ে, আমরা খুবই খুশি। একটা জীবনকে আমরা হচ্ছে সেভ করলাম। আর আমাদের অ্যাপার্টমেন্টের লেকে অসংখ্য টর্টেল আছে, অসংখ্য। আমরা এখন কোথায় যাচ্ছি? এখন একবারে এখান থেকে একটু বাইরে যাব, রেডি হয়ে চলে আসছি একবারেই। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।